ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর তথ্য বলছে, গত 15 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে 12 লাখ কোটি টাকা। পাচার হওয়া এই অর্থ ফেরানোর উদ্যোগসহ আর্থিক খাতে সংস্কারের অনেক কিছুই এখন দৃশ্যমান বলে জানান অর্থ উপদেষ্টা। খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে। যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে। লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলি নিয়ে সলভ করছে গভর্নর। তবে আমরা অলরেডি বলে দিচ্ছি একটা টাস্কফোর্স হবে অর্থ আনার জন্য। তারপরে আপনার সংস্কারের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি। এগুলো একটা দৃশ্যমান। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এ সময় অর্থ উপদেষ্টা জানান, আলু এবং পেঁয়াজের আমদানি শুল্ক কমানো সহ পোলট্রি ফিডের দাম নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। আলু আর পেঁয়াজের কমিয়ে দিয়েছি, তারপর ট্যারিফ কমিয়ে দিয়েছি। আর ওগুলি যদি এনশিওর করে, বিশেষ করে মাছ, মাংস, ডিম, এগুলো ওদিন কথা বলেছি। আমরা বাজার মনিটর করার কথা বলেছি। কোনো ক্রমেই জানি ওরা ইনপুট বেড়ে যায়, ফিডের দাম বেড়ে যায়, ওটার ইফেক্টটা যেন কোনো ক্রমে নেতিবাচক ইফেক্ট ভোক্তার উপর না পড়ে। উপদেষ্টা বলেন, বাজারে পণ্যের দাম বেড়েছে অনেকগুলো কারণে, যা কমতে খানিকটা সময় লাগবে। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা।